নমস্কার, চলুন আপনাদের কাছে আজকে একটা চটজলদি রেসিপি শেয়ার করে নিই। এই মাছের ডিমের বড়া খুবই সাধারণ আর নর্মাল একটা জিনিস। আর মানুষের প্রত্যেকের বাড়িতে মাছের ডিম তো থাকে, তা চটজলদি সাধারণ স্ন্যাক্স হিসাবে কিন্তু এটা ভালোই এটা বানানো যায়। আর তার জন্য আমি নিয়েছি এখানে মাছের ডিম, আর তার সাথে পেঁয়াজগুলো এই কুচো কুচো করে কেটে নেবো। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি সব এর সাথে দিয়ে দেবো। এগুলো কিন্তু বেশ বিকেলবেলা চায়ের সাথে খেতে বা শুধু মুখে খেতেও কিন্তু বেশ ভালো লাগে, ডাল ভাতের সঙ্গে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আজকে আমাদের খুব বড় একটা রুই মাছ নিয়ে এসেছিলো, আর সেই রুই মাছের ভিতর থেকে বড় একটা ডিম ছিল। তা ডিম দিয়ে আমি এক এক সময় কুমড়ো চচ্চড়ি বা ঢেঁড়স চচ্চড়ি করি। তা আজকে ভাবলাম একটু মাছের ডিমের বড়া করা যাক। তার যেমন ভাবা তেমন কাজ। আর এই তার জন্য আমি ছোটো ছোটো করে আদাগুলোও কুচে কুচে নিচ্ছি আর রসুন কুচে নিচ্ছি। এগুলো দিলে কি হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। এই রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব আমি নিলাম এর সাথে গুছিয়ে। তারপর আমি এটাকে তৈরি করে নেবো। তেলে ভাজা বড়া আমরা কে না খেতে ভালোবাসি, আর আমরা তো একটু স্পাইসি মুখরোচক জিনিস আমাদের ভালো লাগে, তাই এটাও কিন্তু খুব একটা স্পাইসি মুখরোচক জিনিসই হবে। আর বাচ্চা থেকে বড় সকলের কিন্তু খুব প্রিয় হবে। ডাল ভাতের সঙ্গেও খাওয়া যায় আর এমনি শুধুও খাওয়া যায়। আর তাহলে চলুন তৈরি করা যাক। এই দেখুন সব কিছু গুছিয়ে নিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতন মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো সব স্বাদ মতন করে এর সাথে দিতে হবে। আর যদি বেশি বাচ্চারা যদি খেতে চায় তাহলে বেশি লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা আপনারা দেবেন না। তারপর এর সাথে দিয়ে দিতে হবে 1 চামচ কর্নফ্লাওয়ার, আর 1 চামচ বেসন, আর 1 চামচ ময়দার গুঁড়ো। এই সব কিছু দিয়ে এটাকে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এগুলো দিলে কি হয়, এটা বেশ ভালো একটু টাইট মতন হবে, আর ডিমটা সবটার সাথে বেশ ভালো করে মাখা মাখা হয়ে যাবে। আর শুধু তেলের ওপর দিলে কিন্তু এটা ফাটে, আর এগুলো দিলে কিন্তু আর একদম ফাটবে না, তেলটাও ছিটকাবে না। ডিমের মধ্যে একমাত্র ইলিশ মাছের ডিমটাই কিন্তু তেলের উপর দিলে ফাটে না। আর যে কোনো মাছের ডিম কিন্তু তেলের মধ্যে একটু তেল বেশি হলেই কিন্তু সেটা ফেটে যায়। তাই মাছের ডিমের বড়া করতে গেলে একটু সাবধান হতে হবে। আর তার মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা আর বেকিং পাউডার। এটা দিলে বেশ ভালো মুচমুচে হবে আর একটু ফোলা ফোলা মতন হবে। সব কিছু দিয়ে মশলাটাকে বেশ 10 মিনিট মতো আমার ম্যারিনেট করে রেখে দেবো। দিলে মশলা ডিম সব একসঙ্গে বেশ ভালো করে গামাখা মতন হয়ে যাবে। বাঙালিরা এমনি সাধারণ কথাই বলে মাছে ভাতে বাঙালি। আর এখন এই বর্ষাকালের সিজনে তো প্রায় প্রতি মাছেই আমরা ডিমটা পেয়ে থাকি। আর বড় বড় মাছ, তা তো ডিম থাকবেই। আর এই সময় কিন্তু মাছেদের বাচ্চা পাড়ার সময়, আর এই জন্য এই ডিমটা প্রতি মাছে আমাদের হয়ে থাকে। তারপরে কড়াইতে কিন্তু এই তেলটা গরম করতে দিলাম, আর তারপরে ছোটো ছোটো করে বল আকারে কেটে কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে গ্যাসটাকে কিন্তু আমি একদম লো ফ্লেমে দিয়েছি, যাতে ভিতরটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে যায়। তাহলে ভিতরটা কাঁচা থাকবে আর ওপরটা পোড়া পোড়া হয়ে থাকবে। এই মাঝে মধ্যে আবার একটুখানি উল্টে দিতে হবে। এক পিঠটা একটু লাল লাল করে নিয়ে তারপর এটাকে একটু উল্টে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই বড়াটাকে দুবার করে ভাজতে পারেন। আমি একবারেই ভেজে তুলে নেবো। বেশ ভালো করে লাল লাল করে এই ভাজা হয়ে গেছে। ব্যাস একদম জমজমাটি খাবার। কিন্তু ডিমগুলো দিয়ে শুধু শুধু খাওয়া যায়, আবার এগুলো দিয়ে একটু ঝোল মতনও করা যায়, সেটাও একটা আলাদা রেসিপি। দেখতে থাকুন আমার পেজটা। আপনার সাথে কথা বলতে বলতে দেখুন আমার একবারই মাছের ডিমের বড়া তৈরি হয়ে গেল। একবার স্পাইসি একদম সন্ধ্যের মুখে বিকেলবেলা চায়ের সাথে কিন্তু দারুণ জমজমাটি হবে। দেখেছেন ভিতরটা কেমন সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।